আল্লাহর এই প্রকৃতিতে মানুষ যেমন আরকি বিভিন্ন প্রতিকূল আবহাওয়া ও বিরূপ আবহাওয়ার মধ্য দিয়ে আরকি সেগুলাকে ফেস করে আরকি চলাফেরা করে। তেমনি উদ্ভিদ জগতের ক্ষেত্রেও সেম। একটা উদ্ভিদ আসলে তার আশেপাশের আগাছা, পরজীবী, বিভিন্ন ধরনের বিরূপ আবহাওয়া এ আ এসবকে টেক্কা দিয়ে আসলে সে আরকি বেড়ে ওঠে। এখন আমরা যদি এই পুঁইশাকটাকে ওই আগাছা থেকে আগাছা মুক্ত করে যদি বস্তার মধ্যে রোপণ করি তাহলে একটা ভালো আউটপুট পেতে পারি। কেননা বস্তার মধ্যে অনেকেই আদা, তারপর বেগুন রিসেন্টলি দেখলাম বেগুন, আরকি মরিচ চাষ করে আরকি ভালো পাইছে। সেক্ষেত্রে আসলে এখানে একটা গাছ ছিল, হয়তোবা আরকি বিভিন্ন উদ্ভিদ বীজের মধ্যে সেও আসলে একটা পুঁইশাকের বীজ পড়ে হয়তোবা সেখানে একটা পুঁইশাক আরকি গজাইছে। সেটাকে আমরা যদি এখন বস্তার মধ্যে রোপণ করি তাহলে খারাপ হবে না আসলে। কিছুটা হলেও আউটপুট পাওয়া যাইতে পারে। সেক্ষেত্রে সেই আ উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে একটু ক্ষুদ্র প্রচেষ্টা, যেমন এখানে আরকি মাটি, জৈব সার, কিছু পানি দিয়ে রসালো করতেছি। কেননা একবারে শুকনা মাটি যদি বস্তার মধ্যে ভরাই সেক্ষেত্রে যদি পানি দেই পানিটা ভেতরে ভেদ করতে পারবে না। কেনন আরকি কেননা বস্তার মধ্যে মাটি চাপা হয়ে থাকে। শুকনা মাটি চাপা হয়ে থাকলে সহজে ভেদ করতে পারে না। এটা আপনারাও হয়তোবা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আরকি পানি দিয়ে আরকি রসালো করলাম। রসালো করার পর একটু ঝুরঝুরে হইছে সেটাকে আরকি বস্তার মধ্যে ভরাইলাম। বস্তার মধ্যে ভরে তারপরে এর মধ্যে আরকি চারাটা রোপণ করতে হবে। সো আরকি এই এখানে আ আগের শুকনা মাটি ছিল, প্লাস সেই মাটির সাথে একটু জৈব সার বা শুকনো গোবর আগের থেকেই ছিল। বস্তার মধ্যে মাটি ছিল কিন্তু কোনো কিছু গাড়া হইছে অথবা গাছটা মরে গেছে। সেই মাটিগুলো আরকি বের করে সাথে আরও কিছু শুকনা গোবর, ঝুরঝুরে গোবর দেয়ার পর এই আরকি বস্তার মধ্যে ভরাইলাম। এখন হ্যাঁ? পুঁইশাকের আগাছা মুক্ত করার জন্য গাছটাকে আ আ অন্যত্রে আরকি এক কথায় আরকি চারা হিসেবে যদি এটাকে নেই এখন, তাহলে সেটাকে তো অবশ্যই আরকি মাটিসহ বা সে পাত্রে যাতে আঘাত না পায়, সেই ব্যবস্থাকে সামনে রেখে এই জায়গা উম থেকে সাথে ফোন আ একটা নরমাল একটা কোয়েশ্চেন, হ্যাঁ? চাপাসহ আরকি উঠাইতে হবে। সেক্ষেত্রে এই যে চারিদিকে শিপার তল পর্যন্ত যাতে শিপাতে আঘাত না পায় সেই ব্যবস্থা করে এম এটাকে তুলতে হবে। আরকি তোলার পর এ এ এটাকে যদি আমি আরকি বস্তাতে রোপণ করি, সেক্ষেত্রেই আরকি একটা ভালো ফল আরকি পাওয়া যেতে পারে। সো এই চারাটাকে এখন আ এই বস্তাতে রোপণ করা হবে। সো এখানে চারা রোপণ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, বা এভাবে করলে আরকি সহজে মরে না। যেমন আপনি আরকি মাটিতেই করেন বা যে আরকি যেখানেই করেন না, ১ম এ আরকি ওর আরকি জায়গাটা আপনাকে অবশ্যই একবারে চাষের মতো করতে হবে ভালোভাবে। তারপরে গর্ত করে একটু পানি দিতে হবে। বিসমিল্লাহির আরকি রহমানির পানি দেওয়ার রহিম। পর আরকি চারাটা দেওয়ার পর সেই পানিটার মধ্যে উম আ আ ঝুরঝুরে মাটি আরকি ছিটাই দিয়ে হালকা, অত ঠাসা যাবে না, হালকা চাপ দিয়ে যদি আমরা আরকি রোপণ করি তাহলে সেক্ষেত্রে যেকোনো চারা আরকি একবারে মরার সম্ভাবনা খুব কম থাকে। অর্থাৎ এই পানি দিয়ে যদি আমরা এই পানি অর্থাৎ এই চারাটা দিয়ে গর্তটার মধ্যে যেইটুক গর্ত থাকবে সেইটুক গর্তকে ভরাট করে পানিটা দেওয়ার পর ঝুরঝুরে মাটি, এখানে শক্ত মাটি দিলে হবে না। ঝুরঝুরে মাটিটা ঝুরঝুরে মাটিটা এই ঠিক এভাবে ঝুরঝুরে মাটিটা নিয়ে এভাবে ছিটাই আরকি দিতে হবে। সেক্ষেত্রে বেশি চাপ দেওয়া যাবে না, বা ঝুরঝুরে আরকি পানির মধ্যে ঝুরঝুরে মাটি দিলে সেটা এমনি অটোমেটিক্যালি আরকি চাপা পড়ে, ভালোভাবে চাপা পড়ে যায়। সেক্ষেত্রে যদি দেয়ার পর আ আ যদি এভাবে দেই তাহলে আরকি এখন আগাছা মুক্ত করলাম আরকি পুঁইশাকটাকে। অবশ্যই একটা ভালো আউটপুট পাওয়া যেতে পারে, অবশ্যই পাওয়া যাবে। কেননা এখানে যে সার, জৈব সার আর মাটি আছে, এখানে যদি আর সার নাও দিই তাহলে যদি সময় মতো একটু পানি দেই, শুধু পানি দেওয়ার মধ্য দিয়ে হলেও একটা ভালো একটা অবস্থানে যাবে। আর এগুলা আগেও ছিল। এর আশেপাশের বীজ থেকেই আসলে এই বীজটা আরকি, আশেপাশে গাছ ছিল আগে। এটা আ অনেক লম্বা হয় আর আগাটা কেটে দিলে ওর পাশ দিয়ে আরও আগা বেড়ে ওর জাঙ্গির মতো যদি করা যায় বা ছাউনির মতো করা যায় তাহলে এটা অনেক বিস্তার লাভ করে। বা একটা গাছেই আ অনেকটা জায়গা ও অনেকটা জায়গা জুড়ে আসলে অবস্থান নেয় বা অনেক আগা বেরোয়।
অবশ্যই এর একটা আউটপুট আসলে আরকি দেখব। যদি ছাগল আমাদের বাসায় ছাগল আছে, আবার ছাগল যদি না খায় তাহলে একটু সুন্দর একটা আউটপুট আরকি দেখতে পারবো। সো এই ছিল আজকের এই আরকি ভিডিওতে। দেখি ইনশাআল্লাহ অবশ্যই এর একটা আউটপুট দেখব। সো আরকি আ বাংলাদেশের মাটি আসলে উর্বর। সেই মাটিকে আপনি বস্তায় মধ্যে নেন